ওয়ালাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভাই প্রত্যেককে সালাম। আর আজকে আমাদের এখানে শুক্রবার, আমরা নামাজ পড়ে আসলাম। মিস্টার সুলাইমান উনি নামাজ পড়ছেন। কি করছো আব্বু আজকে মসজিদে? কার কার লাই দোয়া করছো? সব খেয়ে তোমার দাদু, ছোট দাদু, নানা ভাই, নানু, আর দাদাজি, আর খার লাগি আর খার লাই দোয়া করছো নি? আর খার লাগি দোয়া ফিলিস্তিনের লাই দোয়া করছো নি? জিয়া ওকে, আলহামদুলিল্লাহ। ইসরায়েলের লাগি হইছি না। আলহামদুলিল্লাহ, ইসরায়েল অনেক ফসা, অনেক ফসা। হ্যাঁ, ইসরায়েলে অনেক মানুষ মাররা, এর লাগে আমরা ঘৃণা করছি, দোয়া করছি না। তো সুলাইমান আজকে এই রৌদ্রোজ্জ্বল খুব চমৎকার একটা দিনে, আমরা শুক্রবার এখানে, আজকে মার্চের 29 তারিখ, আমরা নামাজ পড়ে আসলাম। আর জিলহজের আজকে 3 তারিখ, আপনারা জানেন হজের মাস শুরু হয়েছে এবং ইমাম আজকে প্রচুর দোয়া করা, জিকির পড়ার জন্য বলছেন। জি, তুমি কি? সুলাইমানে আজকে কিছু দান খয়রাত করছেন, ওটাও বলতেছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে ইমাম সাহেব যেটা বলছেন যে এই মাসে এই 10 দিন, জিলহজের প্রথম 10 মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসগুলোর ভিতরে একটি, এবং এই দিন প্রচুর, এই সময়টা প্রচুর দোয়া করা, প্রচুর আল্লাহর জিকির পড়া, নামাজ পড়া, এবং বিশেষ করে 9 জিলহজ যেদিন আরাফার দিন, সেদিন রোজা রাখা। তো পারলে এই 9 দিনও রাখা, কিন্তু বিশেষ করে 9 জিলহজ আরাফার দিন রোজা রাখা খুবই বড় একটা সওয়াব এবং গুরুত্বপূর্ণ একটি ফজিলত, যেটার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিগত 1 বছর লানে পেসেদো এ লানে সুইবন্ত, মানে বিগত 1 বছর এবং সামনের 1 বছরের সমস্ত গুনাহ খাতা যদি আল্লাহর বান্দা ভালোভাবে রোজাটা পালন করে, সব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো আমরা চেষ্টা করব জিলহজের এই মৌসুমে বেশি বেশি নফল ইবাদত, ফরজগুলা পাশাপাশি রোজা রাখা। আল্লাহ যেন আমাদের সব কাজকে কবুল আর মঞ্জুর ফরমান। তো এই চমৎকার বিকেলে দুপুরে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, আবার কোথাও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।